কৃষক বন্ধু প্রকল্পে আবেদন কিভাবে করবেন? কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন এবং কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করুন। আমাদের সাইটের নাম প্রকল্পবাংলা.in, যেটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের দুই ধরনের সুবিধা দেওয়া হয়। 1 নম্বর আর্থিক সহায়তা, যেটি বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এই টাকা প্রতি বছর 2 কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। এবং 2 নম্বর সহায়তা হলো কৃষকদের মৃত্যুজনিত আর্থিক সহায়তা। কোনো কৃষকের অকাল মৃত্যু হলে সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকার বীমার অর্থ প্রদান করা হয়। এবার জেনে নেব কে কে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কিছু মানদণ্ড পূরণ করতে হবে, যেগুলি হলো আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার নামে কিছুটা চাষযোগ্য জমি থাকতে হবে, আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে কৃষিকাজে নিয়োজিত থাকতে হবে। এবার জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র জমা দিতে হয়। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে এই প্রকল্পের ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সাথে আধার কার্ড, ভোটার কার্ড, জমির রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এই সমস্ত কিছু জেরক্স দিতে হবে এবং একটি পাসপোর্ট সাইজ ফটো ও মোবাইল নম্বর দিতে হবে। এবার জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি কিভাবে আপনি ফিল আপ করবেন। সর্বপ্রথম ফিল আপ করব ব্যক্তিগত তথ্য। এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এখানে আপনার নাম ইংরেজিতে বড় হাতে লিখতে হবে। এখানে পর্চা অনুযায়ী আপনার নাম বাংলায় লিখতে হবে। তারপরে বাসস্থানের ঠিকানা, আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লক, থানা এবং জেলা, তার সঙ্গে আপনার পিনকোডটি লিখতে হবে। পিতা বা স্বামীর নাম, আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম এবং পুরুষ হলে পিতার নামটি এখানে লিখতে হবে। জন্ম তারিখ, আপনার জন্মের তারিখ, মাস এবং বছর এবং এই ঘরে 2022 সাল হিসাবে আপনার কত বছর বয়স সেটি লিখতে হবে। আপনি পুরুষ বা মহিলা। এখানে শ্রেণী, আপনি সাধারণ শ্রেণী, তপশিলি জাতি, এই সব যেটি হবে সেটিতে টিক করুন। তারপরে কৃষকের ধরন, আপনি জমির মালিক, বর্গাদার বা পাট্টাদার, যেটি হবে সেটাই টিক করুন। এখানে মোবাইল নম্বর, যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে, সেই নম্বরটি এখানে দিতে হবে এবং বাড়িতে আর যদি কোনো মোবাইল থাকে তাহলে বিকল্প নম্বরটি এই ঘরে দিতে হবে। এখানে আধার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বরটি সঠিকভাবে এখানে লিখুন। তার নিচে ভোটার কার্ডের নম্বর বা ইপিক নম্বরটি এখানে লিখুন। কৃষি জমির তথ্য, এখানে আবেদন করার জন্য যে জমির তথ্য দিতে চান সেটা এখানে লিখুন। একাধিক জমি থাকলে 1, 2, 3 করে লিখুন। যেখানে জমিটি আছে সেই জেলার নাম, ব্লক, মৌজা, জেল নম্বর, জমির খতিয়ান নম্বর এবং চাষযোগ্য জমির পরিমাণ, যতটি পরিমাণ জমি একর হিসাবে সেটি লিখুন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম। আপনার অ্যাকাউন্টটি সেভিংস না কারেন্ট সেটি ঠিক করুন। চেষ্টা করবেন সেভিংস অ্যাকাউন্ট দেওয়ার। ব্যাংকের সংযুক্ত নথি, আপনি ব্যাংকের নথি হিসাবে কি দিচ্ছেন, মানে পাসবুকের ফটো না বাতিল চেক, সেটি এখানে ঠিক করুন। এখানে নমিনির তথ্য দিতে হবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে বীমাটা দেওয়া হয় তার জন্য নমিনির বিবরণ প্রদান করতে হয়। এখানে নমিনির নাম, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, নমিনির পিতা বা স্বামীর নাম, নমিনির জন্ম তারিখ, বর্তমানে নমিনির বয়স এবং নমিনির অভিভাবকের নাম। নমিনি যদি 18 বছরের কম হয় তাহলে তার পিতার নামটি এখানে লিখুন। এখানে একটা ডিক্লিয়ারেশন দিতে হবে যে আমি নতুন আবেদন করছি, এর আগে কৃষক বন্ধু প্রকল্পে আমি আবেদন করিনি। আমি, অর্থাৎ আপনার নাম লিখুন। উত্তরাধিকার বা ক্রয় বা উপহার, যে সূত্রে আপনি জমিটি পেয়েছেন সেটি এখানে লিখুন। আপনি যার কাছ থেকে জমিটি পেয়েছেন, অর্থাৎ আপনার পিতার যদি কেবি আইডি থাকে তাহলে সেটি লিখুন। সেই ক্ষেত্রে পিতার ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বরটি এখানে লিখুন এবং নিচে আপনার স্বাক্ষর করুন। এই ঘরটিতে কিছু করবেন না, এটি অফিসিয়ালের জন্য ছেড়ে দেন। এটি হলো কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্বঘোষণাপত্র। এখানে আপনার নাম, পিতা বা স্বামীর নাম, এখানে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নাম, ব্লক, থানা এবং জেলার নাম, এখানে জমির
জমির পরিমাণ দিন, তার নিচে ক্রমিক সংখ্যা মানে 1, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ। এখানে যেগুলি আপনার প্রয়োজন হবে সেই ঘরে আপনি টিক দিন। পর্চায় নথিভুক্ত ব্যক্তি আপনার নামে যদি পর্চা থাকে তাহলে টিক মেরে আপনার নাম লিখুন। আপনি যদি বর্গা করে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম লিখুন। এখানে যদি আপনার নামে দলিল থাকে তাহলে দলিলের নাম লিখুন। যদি মিউটেশন সার্টিফিকেট দেন তাহলে এই ঘরে টিক করুন। মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ তাহলে এই ঘরে টিক করুন। আপনার যদি পাট্টা জমি হয়ে থাকে তাহলে এই ঘরে টিক করুন। যদি বন বিভাগের পাট্টা জমি হয়ে থাকে তাহলে এই ঘরে টিক করুন এবং যদি অন্যান্য নথি দিয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করুন। অর্থাৎ আপনি যে নথি সাবমিট করছেন সেটি কোন নথি সেই ঘরে আপনি টিক করুন। এখানে আপনার স্থান, এখানে আবেদনের তারিখ, আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ আপনার স্বাক্ষর, আপনার চালু মোবাইল নম্বরটি এখানে লিখুন। 3 নম্বর ফর্মটি হচ্ছে চেকলিস্ট। প্রথমেই আছে ডিআরএস ইউআরএন নম্বর, এই ঘরটি ফাঁকা রাখুন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের সময় যে যে তথ্যগুলি জমা দিতে হয় সেগুলি এখানে দেওয়া আছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, চাষযোগ্য জমির তথ্য, নিজের নামে না থাকলে স্বঘোষণাপত্র এবং পঞ্চায়েত প্রধানের ওয়ারিশ সার্টিফিকেট, এই সমস্ত তথ্যগুলো দিতে হবে। যদি কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা হয় সেই ক্ষেত্রে মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট, মৃত্যু কৃষকের নথিপত্র, তার ভোটার কার্ড বা আধার কার্ড, যোগ্য দাবিদার অর্থাৎ সেই টাকার জন্য যে যোগ্য দাবিদার হবে তার তথ্য, মৃত্যু কৃষকের নামে যে জমি ছিল সেই জমির নথিপত্র সহ জমা দিন। এখানে ডেট, ক্যাম্পের লোকেশন যেখানে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে বা ব্লক অফিসে সেটির লোকেশন দিন এবং আবেদনকারীর স্বাক্ষর। আপনি যেহেতু আবেদন করছেন সেহেতু এখানে আপনি স্বাক্ষর করুন। এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা করুন, তাহলেই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে এবং এই প্রকল্পের সুবিধাগুলি আপনি পেতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি এবং আবেদনের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই প্রক্রিয়াটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন প্রকল্প সম্বন্ধে জানতে থাকবেন।